গুড মর্নিং। সকাল সকাল চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমাদের লাস্ট দিন, ব্রেকফাস্ট করেই আমাদের বেরোতে হবে। লাগেজপত্র সব কিছু মোটামুটি কমপ্লিট, গুছানো, শেষ মুহূর্তের চলছে। বলো তুমি কি বলবে? সেটা খেয়ে দেখতে হবে, এখনো পর্যন্ত আমি টেস্ট করিনি, তো তুমি টেস্ট করে দেখতে পারো। ভালো হয়েছে বলছে সব। তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি চলে, আজকেই লাস্ট, অন্তিম পর্ব। ফুলকা লুচি, গরম গরম চলছে, গরম গরম লুচি আর ছোলার ডাল। এটা হলো আমাদের দার্জিলিংয়ের আস্থানা হোটেল সিন্ধু প্যালেসের রুম। এখানেই আমরা কদিন কাটালাম। আসার দিনকার রাত্রি হয়ে যাওয়ায় রুমটা ভালো করে দেখানো সম্ভব হয়নি, তাই আজকে ফেরার পথে ভাবলাম তোমাদের সবাইকে একটু রুমটা দেখিয়ে দিই। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ, চলো তাহলে বিট্টু, টাটা, আসছি, আবার দেখা হবে নিশ্চয়ই। কলকাতাতে এলে ফোন করো। চলো টাটা, খুব ভালো লাগলো। চলো সবাই, গুড বাই দার্জিলিং, বাই বাই, বাই বাই, চলো চলো, বাই বাই দার্জিলিং, বাই বাই। বিদায় জানাতে সত্যি মন চাইছে না, কিন্তু কিছু তো করার নেই। আবার ফিরবো এই আশাতেই মনকে শান্ত করা। ফিরতে না চাইলেও ফিরতে তো আমাদের সবাইকেই হয়। এই পাহাড়ের রাস্তার মতো আমাদের জীবনও চড়াই উতরাইতে ভরা। সবই থাকবে, কোনো জিনিসই পার্মানেন্ট নয়। যেটা থেকে যায় সেটা হলো স্মৃতি। তাই যত পারো জীবনটাকে এনজয় করো আর স্মৃতি কুড়িয়ে জমা করো। আপাতত মন খারাপকে কিছুটা সাইড করে পাহাড়ি এই আঁকাপাকা রাস্তার অন্তিম কিছু স্মৃতি উপভোগ করতে করতে চলো আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক। আজকে আমাদের গন্তব্য এনজেপি স্টেশন। আমরা যাব ভায়া মিরিক হয়ে। সেই রাস্তায় এখন কিছুটা উপভোগ করা যাক। ফাইনালি আমাদের দার্জিলিংকে বিদায় জানানোর সময় চলে এসছে। দার্জিলিং ছেড়ে আমরা এবার মিরিক রোডে প্রবেশ করব। দার্জিলিং ছেড়ে আমরা মিরিক রোডে প্রবেশ করলাম, ঘুম স্টেশনের পাশ দিয়ে। লেপচা জগৎ, চলো লেপচা জগৎ। এইটা লেপচা জগৎ পাইন ফরেস্ট। এটা হচ্ছে সুখিয়া, সুখিয়া মনেস্ট্রি। আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট, 0 পয়েন্ট।
দিকটা হচ্ছে নেপাল। ওই ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা নেপাল। ওটা পুরোটা নেপাল, নেপালের ঘর বাড়ি। এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট মার্কেটে। সেই লজেন্স নিলে নিতে পারো। সীমানা ভিউ পয়েন্ট ছেড়ে এবারে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য পশুপতি মার্কেট, নেপালের উদ্দেশ্যে। ওয়েলকাম টু নেপাল। আমরা এখন নেপালে চলে এসেছি, ছিলাম ইন্ডিয়াতে, এখন নেপালে। দার্জিলিং ঘোরা হয়ে গেল, নেপাল ঘোরাও হয়ে গেল, শিটংও ঘোরা হয়ে গেল। আমরা ছিলাম ইন্ডিয়াতে, চলে এসেছি নেপালে। পশুপতি টেম্পল। আলাদা করে নেপালের ফুল ভিডিও আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। পশুপতিনাথের মন্দির। জয় বজরংবলী। बजरंगबली, राम सीता और लक्ष्मी गणेश। আমরা চলে এসেছি সেই নেপালি মার্কেট। কেন মনে হচ্ছে না এই কিছুদিন আগেই এসেছিলাম? চলবে চলবে, নেপাল চলছে এখন, তুমি চলবে না কেন? শপিং শুরু। আগের বছরও ছাতা দিয়ে শপিং শুরু হয়েছিল, এবছরও তাই হলো। ছাতা, হ্যাঁ ছাতা। নিলে একটা নেপালি লোগো দেওয়া নাও, বুঝলে? নেপালি লোগো দেওয়া নাও। হ্যাঁ, নেপালের সেই বিখ্যাত ঝালমুড়ি। তুমি আগে টেস্ট করে বলো। পুরানো হিসাব, হ্যাঁ একই, ঠিকঠাক। সেই ঝালমুড়ি। সেই পুরানো টেস্ট। চলে এসছে চিকেন মোমো উইথ স্যুপ, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। তুই কি খাচ্ছিস? ফুরুটি না, ওটা কি? রাস। রাস। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কেমন লাগছে রিয়া? হ্যাঁ, আগের বারের মতো অতটা না।
পেয়েছো রিজু তোমার ওকে? মেয়ে মানে কসমেটিক্স এর দোকান, এটা তো স্বাভাবিক। দেখো সব কটা আছে একসঙ্গে। थैंक यू, बाय। फिर मिलेंगे। हाँ फिर मिलेंगे, अगले साल शायद फिर मिलेंगे। ओके, थैंक यू। চলো আমরা নেপাল থেকে বেরিয়ে পড়লাম, আবার চলে যাব ইন্ডিয়াতে। আমরা বর্ডারে। থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি গোপালধারা ট্রি গার্ডেন। পাহাড়ের ধাপে চা বাগান। হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা তো যদিও অনেকটা নেমে এসেছি, এখন তো আর অতটা ঠান্ডা নেই, কিন্তু হাওয়াটা চলছে বেশ ভালো। চারিদিকে শুধু চা বাগান। পড়ন্ত বিকালের কিছুটা রোদ, কিছুটা ছায়া, হালকা পাহাড়ি হাওয়া পরিবেশটাকে যেন একটা মায়াবী করে তুলেছে। শেষ প্রহরের এই মায়াবী পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলা, বিদায় বেলায় পাহাড়ি মায়াবী পরিবেশের শেষ রসদটুকুকে শেষবারের মতো করে উপভোগ করে নেওয়া, এভাবেই আমরা এগোতে থাকলাম। সময় ঘড়ি অনেকটা অতিক্রান্ত, বিদায় বেলা সত্যিই উপস্থিত। মনটা এবার সত্যি ভীষণ ভারাক্রান্ত। বিদায় জানাতে ইচ্ছা না করলেও এবার সত্যি বিদায় জানানোর সময় চলে এসছে। পড়ন্ত বিকালের ওই সূর্যও যেন হাতছানি দিয়ে আমাদের শেষ বিদায় জানাচ্ছে। তবে এ বিদায় কিন্তু শেষ বিদায় নয়, আবারও ফিরে আসব কোনো এক দিন, কোনো এক সময়, কোনো এক নতুন গল্পকে সাক্ষী করে। দুধিয়া নদী, দুধিয়া। এইদিকে যাবে তো গাড়ি? ট্রেনের টাইম ছিল 8:30, ছাড়লো এখন 9টা। এনজেপি ছাড়লো। কিষানগঞ্জ। হচ্ছে ডিনার টাইম। ট্রেন কিষানগঞ্জ ছেড়ে দিল, এবার আমাদের খাবার পালা শুরু। কি কি দিয়েছে? পটল আলুর তরকারি, মাছের ঝাল, এটা সোয়াবিন আলু, আলু ভাজা, আর এটা ডাল। কিসে নুন নেই বলছো? আচ্ছা, তো মা বললে যে এ আছে, নুন বেশি দেওয়া আছে। কিসে? পটলে, পটলে নুন বেশি দিয়েছে, এতে কম দিয়েছে। তুমি পাটা তুলে বসো না, পাটা তুলে ভালো করে বসো।
সাইজ যথেষ্ট, ডাল ঠিকঠাক, 3 পিস পটল, 2টো আলু দিয়ে তরকারি, আর চারটের মতো সয়াবিন, 4-5 টুকরো আলু, ভাত, আলু ভাজা, টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে 150। পরিমাণ যথেষ্ট ঠিকঠাক, টেস্টও টাকা অনুযায়ী একদম ঠিকঠাক। সত্যি ট্রেন এত নড়ছে, প্লেট থেকে ডাল পড়ে যাওয়ার কেস। আগের বারে স্যালাড দিয়েছিল, এবারে দেয়নি। মানে ওরকম না, আলাদা করে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগের বারে দিয়েছিল। খাওয়া গেছে, ঘুমিয়ে পড়ো। ফোন ঘাটছো কি এখনো? দিয়ার উপরে আমি এখানে। আমাদের তো এই রে কাকা, গুড নাইট। গুড নাইট। কিরম মাদারের মতো মুখ ঝুলিয়েছে দেখ। গুড নাইট, টাটা, গুড মর্নিং। মর্নিং, উঠে পর, এসে গেছি। সব ব্রাশ টাইম। দমদম জংশন। ফাইনালি শিয়ালদা। নে, বহুত দিন পর কলকাতার মাটিতে পা। টাটা কাকা, টাটা। তাহলে ফাইনালি আমরা শিয়ালদা এসে পা দিলাম। টাটা। চলো এবার লোকাল ধরতে হবে, বাড়ি যেতে হবে। আসছে বছর আবার হবে, হলেই হবে। চলো এবার আস্তে আস্তে এগিয়ে চলো। সবার সব ব্যাগ নেমেছে, দেখে নাও। চলো, আর যাওয়ার কিছু নেই, এবার বাড়ি চলো, এবার বাড়ি চলো।